একটি গুরুত্বপূর্ণ খবর জানাবো। কলেজের সংবিধান কি বলছে, উত্তর দেবেন প্রিন্সিপাল। এফআইআর দায়ের করার পর পুলিশ কি করেছে, একাধিক প্রশ্ন উঠছে কসবা কাণ্ডে। কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের, নতুন করে মামলা ফাইল করার নির্দেশ আদালতের। এফআইআর দায়ের করার 3 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিট থেকে সব রকম সহযোগিতা পাচ্ছি বলে জানায় নির্যাতিতার পরিবার। আরও একবার জানাচ্ছি, একাধিক প্রশ্ন উঠছে, যেখানে প্রশ্নগুলি হলো কলেজের সংবিধান কি বলছে, উত্তর দেবেন প্রিন্সিপাল। এফআইআর দায়ের করার পর পুলিশ কি করছে, কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবার হাইকোর্ট, নতুন করে মামলা ফাইল করার নির্দেশ আদালতের। প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন টেলিফোন লাইনে। অর্ণবাংশু, হাইকোর্ট কি নির্দেশ দিয়েছে, আদালতের পক্ষ থেকে কি বলা হচ্ছে, সবটাই জানতে চাইবো। দেখো, কসবা ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ হচ্ছে যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট, এবং তাদের রাজ্য কি বলবে যে কলেজে একজন প্রাক্তনী কিভাবে কলেজে প্রবেশাধিকার পায়, কলেজের সময়সীমা শেষ হবার পরেও কেন কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন, অনাধিকার প্রবেশ আটকাতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সিসিটিভি নজরদারি কোথায়, কি শান্তি ছিল, সেই সমস্ত প্রশ্ন তুলে দেওয়া হয় মামলাতে। সেই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের কাছে তলব করা হয়েছে, এবং কলেজ কর্তৃপক্ষ তারা বলবেন যে কিভাবে কলেজের কনস্টিটিউশন বা সংবিধান কিভাবে কি রয়েছে এবং কিভাবে কলেজ চালানো হয়। এটাই হচ্ছে হাইকোর্টের নির্দেশ। আগামী শুক্রবার এই মামলা, বৃহস্পতিবার এই মামলা পরবর্তী শুনানি, সেদিনকে রিপোর্টে জানাতে হবে প্রত্যেক পক্ষকে। হাইকোর্ট স্পেসিফিক্যালি এটা বলেছে অবশ্যই যে ভিকটিমের নাম যাতে কোথাও প্রকাশ্যে না আসে, না মিডিয়াতে না সোশ্যাল মিডিয়াতে, এটা অবশ্যই কিন্তু এনশিওর করতে হবে রাজ্যকে, যেটা তারা দেখলে এটা অবশ্যই তার পদক্ষেপ নেয়, অর্থাৎ ভিকটিমের নাম যাতে সামনে না আসে, এটাই বলা হয়েছে। আর আগামী বৃহস্পতিবার কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই পরিবারের তরফ থেকে যারা আইনজীবী আজকে ছিলেন, তারা আজকে বললেন যে সিটের সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছেন, অর্থাৎ তারা এখনো পর্যন্ত কিন্তু যে পুলিশের ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন তারা আস্থা রাখছেন, সেটি কিন্তু আইনজীবীরা বলতে চেয়েছেন আজকে শুনানিতে। ধন্যবাদ অর্ণবাংশু। কথা বললাম প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগীর সঙ্গে। আজকে হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে কেস ডায়েরি জমা দেওয়ার জন্য নতুন করে মামলা ফাইল করার নির্দেশ আদালতের। এফআইআর দায়ের করার 3 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে বলে আজ জানিয়েছে পুলিশ। সিট থেকে সব রকম সহযোগিতা পাচ্ছি বলে নির্যাতিতার পরিবার জানিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।